Hello students, welcome to another video in my channel English Globe. আজকে আমরা ক্লাস 10 এর লেসন 7 দ্য ক্যাট এই গল্পটার ইউনিট 3 পড়ব এবং সেটা বাংলা ব্যাখ্যা করে অ্যাক্টিভিটি সলিউশনসগুলো করব। এর আগের দুটো ভিডিওতে এই গল্পের ইউনিট 1 এবং ইউনিট 2 আমি লাইন বাই লাইন পড়িয়ে বাংলা মানে সহ অ্যাক্টিভিটি সলিউশনস পুরোটাই করে দিয়েছি। যারা যারা ভিডিওটা দেখোনি তারা আগে ইউনিট 1 এবং ইউনিট 2 এর ভিডিওটা ভালো করে দেখে নিও, তারপরে আজকের ভিডিও ইউনিট 3 এটা শুরু করব। তাহলে এসো আমরা ভিডিও শুরু করি। তার আগে আমার ভিডিওটা পুরোটা দেখো, পছন্দ হলে লাইক করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসে শুরু করা যাক দ্য ক্যাটের ইউনিট 3। When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. যখন পরিবারের লোকেরা তাদের চা শেষ করে গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, গ্যাদার মানে হচ্ছে জড়ো হওয়া এবং ফায়ার মানে আগুন, অর্থাৎ আগুনের পাশে তারা জড়ো হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়ালটা খুব সাধারণভাবে ঘর থেকে বেরিয়ে চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, তার জন্য, অর্থাৎ এখানে হিম মানে বিড়ালের কথা বলা হচ্ছে, যে বিড়ালের জন্য প্রকৃত জীবন এখন শুরু হয়। এখন মানে এই যখন বিড়াল ঘর থেকে বেরিয়ে চলে যায়। He saunters down his own backyard, springs to the top of the fence, drops lightly down to the other side. Saunter মানে হচ্ছে ঘুরে বেড়ানো, মানে সে খুব সাধারণভাবে কোথায় ঘুরে বেড়ায়, খুব স্লো মোশনে ধীরে ধীরে, হিজ ওন ব্যাকইয়ার্ড তাদের বাড়ির পিছনের দিকের যে জায়গা সেখানে। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, স্প্রিং মানে লাফ দেওয়া, জাম্প, এবং ফেন্স মানে হচ্ছে বেড়া, অর্থাৎ বেড়ার মাথার উপরে লাফ দেয়, এবং ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং লাফ দিয়ে বেড়ার এই পার থেকে ওই পারেতে হালকাভাবে নিচেতে তার পা রাখে। লাইটলি মানে হচ্ছে হালকাভাবে। He trots across and skips to the roof of an empty shed. সে এদিক ওদিক ঘোরাফেরা করে এবং স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, ফাঁকা যে শেড বা ছাউনি থাকে তার ছাদেতে সে গিয়ে লাফায়। His movement becomes lithe and panther-like. তার যে হাঁটা চলা, মুভমেন্ট অর্থাৎ তার যে চলন, হাঁটা চলা, সেটা becomes lithe. lithe মানে হচ্ছে খুব ছটপটে বা খুব চঞ্চল, খুব ক্ষিপ্র। তাহলে তার যে চলাচল, হাঁটা চলা, সেটা খুব ক্ষিপ্র এবং প্যান্থার লাইক, প্যান্থার মানে হচ্ছে চিতাবাঘ, চিতাবাঘের মতো হয়ে যায়। আমরা জানি যে বিড়ালকে এমনি বাঘের মাসি বলা হয়, কারণ বিড়ালের হাঁটা চলা, তার বসার ধরন অনেকটাই বাঘের সাথে তুলনা করা যায়, যদিও সাইজটা অনেকটা ছোট কিন্তু ধরনটা অনেকটা একই রকম থাকে, যার জন্য বলছে যে বিড়ালের এই যে হাঁটা চলার মুভমেন্ট সেই সময়তে খুব ক্ষিপ্র এবং ওই চিতাবাঘের মতো হয়ে যায়। He looks keenly from side to side and moves noiselessly. সে খুব সতর্কভাবে, কিনলি মানে হচ্ছে আমরা বলতে পারি খুব আগ্রহের সাথে এবং সতর্কভাবে এদিক ওদিক দেখে, এবং নয়েজলেসলি অর্থাৎ শব্দহীনভাবে সে এগোয়। For he has so many enemies, dogs and small boys with stones.
কারণ কেন এইভাবে শব্দহীন, যাতে কোনো শব্দ না হয়, এইভাবে কেন সে চলাফেরা করে? কারণ তার বহু শত্রু রয়েছে। বিড়ালের শত্রু কে কে? বলছে ডগস, কুকুর, এবং স্মল বয়েজ উইথ স্টোনস, এবং ছোট ছোট ছেলেরা যাদের হাতে পাথর থাকে, অর্থাৎ পাথর ছুঁড়ে তারা বিড়ালকে মারে। অনেক সময় বদমাইশ যে বাচ্চারা থাকে তারা এরকম বদমাইশি করে। তো সেই হিসাবে বলছে যে বিড়ালের অনেক শত্রু রয়েছে, তার মধ্যে হচ্ছে কুকুর এবং ছোট ছোট ছেলে যাদের হাতে পাথর রয়েছে। On top of the shed, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. এবং ওই ছাউনির উপরেতে বিড়াল আর্চেস হিজ ব্যাক, আর্চেস মানে হচ্ছে আমরা বলতে পারি ব্যাঁকানো, তার যে পিঠটাকে সে ব্যাঁকায়, মানে যেমন শরীরটাকে এদিক ওদিক করে বিড়াল, সেই রকমভাবে বলছে যে তার যে পিঠ সেটাকে সে আর্চেস মানে হচ্ছে ব্যাঁকায়। অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স আর টুয়াইস, এবং তার যে ক্ল মানে হচ্ছে বিড়ালের থাবা, এবং তার থাবাটাকে এক দুবার থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, ওই পুরানো ছাদের যে নরম ছাল রয়েছে, অর্থাৎ যে নরম জায়গাগুলো যেখানে বলতে পারি পুরানো ছাদ, অর্থাৎ ছোটো ছোটো ফার্ন বা শ্যাওলা জন্মায়, সেই রকম জায়গাতে সে তার থাবাটাকে এক দুবার আঁচড় কাটে। He stretches himself a few times to see if every muscle is in full working order, এবং সে নিজেকে বেশ কিছুবার স্ট্রেচেস মানে সম্প্রসারিত করে। কেন? টু সি দেখার জন্য, ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, যে তার প্রত্যেকটা পেশি ঠিকঠাক কাজ করার ক্ষমতায় আছে কিনা। অর্থাৎ সে যেন, আমরা দেখি যে কোনো ক্রিকেটার অনেক সময় মাঠে নামলে কি করে, যে একটু ওয়ার্ম আপ করে নেয়, এখানে বিড়ালটাও কিছুটা যেন সেই কিছু একটা খেলায় নামবে বা যুদ্ধে নামবে, যার জন্য সে কিছুটা ওয়ার্ম আপ মতো করে নিচ্ছে। Then drooping his head nearly to his paws, he sends across a call to his kindred, এবং তারপরে তার মাথাটা তার থাবার কাছে, পায়ের থাবার কাছে সে নামিয়ে নিয়ে এসে কি করে, কিন্ড্রেড, কিন্ড্রেড মানে হচ্ছে স্বজাতীয়, যে যারা তার স্বজাতীয় রয়েছে তাদের প্রতি সে একটা ডাক দেয়। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, বলছে বিফোর লং বেশিক্ষণ হওয়ার আগেই তারা তাড়াতাড়ি খুব চটপটে গতিতে ছায়া ফেলে চলে আসে। No longer are they the meek creatures who an hour ago were mewing for fish and milk, বলছে তারা আর ওই মিক ক্রিয়েচার, মিক মানে হচ্ছে খুব নম্র, বলছে তারা আর সেই নম্র প্রাণী নেই যারা এই 1 ঘন্টা আগেই মাছ এবং বিড়ালের জন্য তারা শব্দ করছিল, ডাকাডাকি করছিল। তখন যেরকম তাদেরকে খুব নম্র, খুব এক সরল প্রাণী মনে হচ্ছিল, তারা আর সেরকম নেই। নাও দে আর গ্রিম ফাইটার্স, এখন তারা খুব সাহসী বা বড় যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দ্যান ইউ ডু আউট অফ ইয়োর্স, বলছে এখানে লেখক বলছেন যে একবার ভেবে দেখো সে তাহলে তার জীবন থেকে কত কিছু সংগ্রহ করে নেয়, যতটা তুমি করতে পারো তোমার জীবন থেকে তার থেকে অনেক বেশি। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের যে খেলাধুলা সেটাও। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, বলছে যখন এই বিড়ালেরা বৃদ্ধ হয়ে যায় তখন সাবারবান অর্থাৎ শহরাঞ্চলে, শহরতলির যে প্রান্তবর্তী অঞ্চল, সেখানের যে ব্যাকইয়ার্ডস মানে হচ্ছে পিছনের জায়গা থাকে, যেগুলো পরিত্যক্ত জায়গা, সেখানে তারা খেলার জন্যে যায়। These backyards that are dull to us are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knights ever had, বলছে এই যে পরিত্যক্ত যে জায়গাগুলো, পিছনের দিকের যে জায়গা, সেগুলো আমাদের কাছে খুব ডাল মানে খুব খুব খারাপ মনে হবে, যে হ্যাঁ অপরিচ্ছন্ন, কোনো কাজে আসবে না, আবর্জনা বলতে পারি, সেরকম একটা জায়গা আমাদের কাছে। কিন্তু বিড়ালদের কাছে টু দেম আর হান্টিং গ্রাউন্ডস, তাদের কাছে এটা হচ্ছে শিকারের একটা জায়গা।
যেখানে দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। বলছে রাজা আর্থার, ব্রিটেনের একজন রাজা ছিলেন রাজা আর্থার, তার যে সৈনিকরা ছিল তারা যত তাদের অভিযান করেছে, তাদের যে সাহসীপূর্ণ অভিযান, বলছে যে এই বিড়ালদের ওখানে শিকার করার অভিযান তার থেকেও বেশি সাহসীপূর্ণ। It is always spoken as a reproach against cat that they are more fond of their home than of the people in it. বলছে রিপ্রোচ মানে হচ্ছে একটা বিদ্বেষ বা ঘৃণা। বিড়ালদের প্রতি একটা বিদ্বেষ থেকে সবসময় বলা হয় যে বিড়াল একটা বাড়ির প্রতি অনেক বেশি তার ভালোবাসা থাকে, যতটা না সেই বাড়ির মানুষদের প্রতি থাকে। অর্থাৎ বাড়ির মানুষদের থেকে বাড়ির প্রতি বিড়ালের টানটা অনেক বেশি থাকে। Naturally, the cat doesn't like to leave his country, the land where all his friends are and where he knows every landmark. এবং স্বভাবতই তাই বিড়াল তার এই নিজের দেশ বা নিজের জায়গা, যেখানে তার সমস্ত বন্ধুরা রয়েছে, যেইখানকার প্রতিটা অঞ্চল সে জানে একদম নখদর্পণে, সেই জায়গা ছেড়ে বিড়াল যেতে চায় না। Exiled in a new land, he would have to learn a new geography. কারণ নতুন জায়গাতে যদি তাকে যেতে হয় তাহলে আবার নতুন করে সেখানের যে ভৌগোলিক পরিবেশ তাকে জানতে হবে, এবং সেই ব্যাপারে বিড়াল একেবারেই ইন্টারেস্টেড হয় না। So when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenant. সুতরাং যদি পরিবারের লোকেরা চলে যায় এবং বিড়ালকে গ্রান্ট করা হয় বা অ্যালাউ করা হয় যে সে ওই বাড়িতে থাকতে পারবে, তাহলে সে ওই পুরানো বাড়িতে থেকে যায় এবং নতুন ভাড়াটিয়ারা যখন সেই বাড়িতে আসে তাদের সাথে নিজেকে মানিয়ে নেয়, তাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে ফেলে। He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. বলছে বিড়াল তাদেরকে, যে নতুন ভাড়াটিয়ারা আসছে তাদেরকে সেই জায়গাটা তৈরি করে দেবে, তাদের সেই জায়গাটা তৈরি করে দেবে যেখান থেকে তারা বিড়ালকে রাখতে পারবে, বিড়ালটাকে তারা পালন করতে পারবে। যখন বিড়াল তার যে জীবন, যেটাকে সে যেভাবে এতদিন চালিয়ে আসছিল সেইভাবেই সে চালিয়ে যেতে থাকে, অর্থাৎ তাকে তার জীবনের কোনো পরিবর্তন ঘটাতে হয় না। এইখানে গিয়ে আমাদের ইউনিট 3 শেষ হচ্ছে, আমাদের গল্পও শেষ। দ্য ক্যাট, এই গল্পটা এতটা পর্যন্তই ছিল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 3 এর অ্যাক্টিভিটিসগুলো আমরা একটু দেখে নেব। ফার্স্টে যে অ্যাক্টিভিটিটা দেওয়া আছে, অ্যাক্টিভিটি 7 এর কারেক্ট আনসার চুজ করা। ফার্স্ট দিয়েছে দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন। বিড়াল খুব ধীর গতিতে চলাফেরা করে, কোথায়, তার কোথায়তে সে চলাফেরা করে। এই আনসারটা প্রথম দিকেতে এখানে লেখা ছিল যে দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। কোথায় ঘোরাফেরা করে? ব্যাকইয়ার্ডে। তাহলে এইখানের ক্ষেত্রে আমাদের দেখব অপশানে ব্যাকইয়ার্ড কথাটা আছে অপশান সি এতে। অপশান সি এতে আছে ব্যাকওয়ার্ড, তাই 7 এর আনসারটা হবে নাম্বার 3 ব্যাকইয়ার্ড। নেক্সট বি, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি। বিড়াল ফাঁকা কোন জায়গাতে, কোন জায়গার ছাদেতে লাফ দেয়। এটাও ওইখানে ছিল যে স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, কোনো ছাউনি থাকলে তার মাথায়, ছাদের মাথাতে সে লাফ দেয়, তাহলে শেড। এই আনসারটা হবে শেড, এবং শেড অপশানটা রয়েছে আমাদের এখানে। এখানে স্পেলিংটা চেঞ্জ আছে, এখানে SHED শেডটা হবে, এইখানে আনসারটা হবে টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। Next, number C, exiled in a new land, the cat would have to learn new. নতুন জায়গাতে বিতাড়িত হয়ে বিড়ালকে নতুনভাবে কি শিখতে হবে।
এই যে একদম শেষের দিকেই আমরা পড়লাম এই আনসারটা, যে হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, সেখানকার ভৌগোলিক পরিবেশ সম্পর্কে তাকে আবার নতুন করে জানতে হবে। তাহলে আনসারটা হচ্ছে জিওগ্রাফি। সরি, জিওগ্রাফি আনসারটা রয়েছে আমাদের নাম্বার 4A-তে। তাহলে সি এর ক্ষেত্রে আনসার হবে নাম্বার 4, জিওগ্রাফি। নেক্সট অ্যাক্টিভিটি 8, এখানে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আমাদের করতে হবে। নাম্বার এ, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, অর্থাৎ পরিবারের লোকেরা যখন আগুনের চারপাশে জড়ো হয়, দ্য ক্যাট, বিড়াল, বিড়াল তখন কি করে? একদম ফার্স্ট লাইনে ইউনিট 3 যেখানে শুরু হচ্ছে সেখানেই লেখা আছে যে হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, অর্থাৎ বিড়াল সাধারণ গতিতে ঘর থেকে বেরিয়ে চলে যায়। তাহলে আনসারটা হবে দ্য ক্যাটের পরে এখান থেকে আমাদের আনসারটা হবে ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। ঠিক আছে, তাহলে এখানে আনসারটা আমরা লিখব যে when the family gathers round the fire, the cat casually goes out of the room. Next, number B, the cat droops his head nearly to his paws and, বিড়াল তার মাথাটা তার পায়ে থাবার কাছেতে নামিয়ে নিয়ে আসে এবং কি করে? এই যে এখানে লেখা আছে যে ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিনড্রেড, সে তার স্বজাতির প্রতি একটা ডাক দেয়, সেন্ডস অ্যাক্রস আ কল, তাদের প্রতি ডাক দেয়। তাহলে এইখানে আমরা আনসারটা লিখব যে দ্য ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ অ্যান্ড সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিনড্রেড, তার স্বজাতির প্রতি ডাক দেয়। Next, number C, cats go for sport to the suburban backyards as, বিড়াল শহরতলির যে পিছনের জায়গাগুলো থাকে সেখানে খেলার জন্য যায়, অ্যাজ, যেমন বা যখন। তাহলে এখানে অ্যাজের পরে এই যে এখানে আনসারটা আছে যে অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাবআরবান ব্যাকইয়ার্ডস। তাহলে অ্যাজের পরে কখন যায় তারা? অ্যাজ দে গেট ওল্ডার, যখন তারা বৃদ্ধ হয়ে যায়। তাহলে এই আনসারটা আমরা লিখব যে দ্য ক্যাটস গো ফর স্পোর্টস টু দ্য সাবআরবান ব্যাকইয়ার্ডস অ্যাজ দে গেট ওল্ডার, তারা বৃদ্ধ হয়ে পড়ে। নেক্সট অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9-এ রয়েছে কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ কিছু ক্ষেত্রে কজ মানে কারণ এবং এফেক্ট মানে হচ্ছে তার ফলাফল। কোনোটার কারণ দেওয়া রয়েছে, সেই কারণের ফলে কি তার ফলাফল হয়েছিল সেটা লিখতে হবে, আর কোনোটার এফেক্ট অর্থাৎ ফলাফল দেওয়া থাকলে কোন কারণের পরিপ্রেক্ষিতে এই ফলাফলটা হয়েছে সেটা বাছতে হবে। তাহলে 9-এর এ কজ দেওয়া রয়েছে, কি দিয়েছে? দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, বিড়ালের অনেক শত্রু রয়েছে এবং শত্রু থাকার ফলাফল কি? তার ফলে তাকে কি করতে হচ্ছে? এই যে দেখো এখানে লেখা আছে যে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, সে খুব আগ্রহ সহকারে খুব সাবধানতার সাথে এদিক ওদিক দেখে এবং শব্দহীনভাবে তার গতি বাড়ায় বা চলাফেরা করে। কারণ ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ তার অনেক শত্রু রয়েছে। তাহলে যখন কারণটা দেওয়া রয়েছে যে দ্য ক্যাট হ্যাজ সো মেনি এনিমিজ, তাহলে তার আনসারটা আমরা কি লিখব? হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। এই যেটা রয়েছে সেটাই আমরা এখানে লিখে দেব এই উত্তরের ক্ষেত্রে, যে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। এবারে নাম্বার বি, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, বিড়াল তার শরীরটা বেশ কিছুবার ঘোরানো ফেরানো করে। স্ট্রেচেস মানে হচ্ছে বলবো আমরা
যে সম্প্রসারণ করে, স্ট্রেচেস মানে হচ্ছে সম্প্রসারণ করে, বেশ কিছুবার সম্প্রসারণ করে। তার কারণটা কি, এটা হচ্ছে ফলাফল দিয়ে দিয়েছে যে কোনো একটা কারণের প্রভাবে এইটা হয়, কিন্তু কেন করে, কেন স্ট্রেচ করে, তার কারণটা আমাদেরকে কজটা বার করতে হবে। এই যে এখানে দেওয়া রয়েছিল যে হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এটা দেখার জন্যে যে প্রত্যেকটা পেশি ঠিকঠাক কাজ করছে কিনা। তাহলে যখন আমাদের দেওয়া রয়েছে যে হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, তখন কজের ক্ষেত্রে আমরা কি লিখব, যে দ্য ক্যাট ওয়ান্টস টু সি if every muscle is in full working order. এটা হয়ে গেল বি এর আনসার। নেক্সট হচ্ছে সি, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, বিড়াল তার প্রত্যেক বন্ধুকে চেনে এবং প্রতিটা ল্যান্ডমার্ক অর্থাৎ অঞ্চলও সে চেনে। এটার এফেক্ট, এটার ফলাফল কি, এটা তো কারণ দিয়ে দিয়েছে, তাহলে তার ফলাফল কি চিনে, তাহলে তার ফলে কি হয়, এই যে দেখো এখানে লেখা আছে যে দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সে তার দেশ ছেড়ে যেতে চায় না, হিজ কান্ট্রি। তারপরে লেখা আছে দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, সেই দেশ বা সেই জায়গা যেখানে তার সমস্ত বন্ধুরা রয়েছে এবং তার প্রত্যেকটা অঞ্চল চেনা। তাহলে যখন আমাদের কজেতে দিয়ে দিয়েছে যে দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, তার এফেক্ট ফলাফলে কি লিখব, দ্য ক্যাট ডাজন্ট ওয়ান্ট টু লিভ হিজ কান্ট্রি। এখানে আমাদের ইউনিট 3 এর অ্যাক্টিভিটি 9 শেষ হচ্ছে। এরপরে রয়েছে গ্রামার অ্যান্ড রাইটিং, এটার জন্য একটা সেপারেট ভিডিও আমি করে দেবো গ্রামার এবং রাইটিং সেকশনের জন্যে। আজকে ভিডিও আপাতত এই পর্যন্ত। ইউনিট 3 এর যে অ্যাক্টিভিটিসগুলো ছিল টেক্সট রিলেটেড, সেই অ্যাক্টিভিটিসগুলো আমি বলে দিলাম এবং বাংলা ব্যাখ্যাও ইউনিট 3 এর বলে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কারোর কোথাও কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, বা আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো। আমার ফোন নাম্বারেতে কেউ যদি চাও পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে, তাহলে সে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো। অল দ্য বেস্ট।